মহাসাব নিয়ে যাবেন বসুন বসুন ঠিক এখানে তো আর কাজে কিছু السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحكيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم صل على मुझे तो पानी आने देता اللهم صل على ठीक है وعلى آل سيدنا محمد আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরও মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে দয়ায় আমরা উড়িষ্যা ভুবনেশ্বরের ভাইদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় আল্লাহর ওলীদের দরবারের প্রাঙ্গণে আমরা সকলে উপস্থিত হয়েছি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আখেরি জামানার একটি নিদর্শন হচ্ছে, আখেরি জামানার একটি লক্ষণ হচ্ছে মানুষ ভালো কাজকে মন্দ কাজ মনে করবে,
মন্দ কাজকে ভালো কাজ মনে করবে। আপনি কোনো বড় আলেমকে আধ ঘন্টা ধরে মদ দোকানের ঠেকে বসার বিরুদ্ধে ওয়াজ শুনতে পাবেন না। আপনি কোনো আলেমের বক্তব্যে 1 ঘন্টা ধরে তারা এই ওয়াজ করবে না যে বেশ্যাখানার আশেপাশে বসা ওঠা নিষিদ্ধ, এর উপরে তারা 1 ঘন্টা ওয়াজ করে না। কিন্তু আপনি যদি ইন্টারনেট, ফেসবুক খুলে দেখেন, ইউটিউব খুলে দেখেন, আপনি দেখবেন মাজারে যাওয়ার অপকারিতা ঘন্টার পর ঘন্টা আলেমরা বর্ণনা করছেন। মাজারে যাওয়ার বিরুদ্ধে ঘন্টার পর ঘন্টা হাদিস দিয়ে তারা দলিল দিচ্ছেন, অথচ ঘন্টার পর ঘন্টা সুদের উপরে বক্তব্য আপনি তাদের দিতে দেখবেন না। এতে অবাক হওয়ার কিছু নেই, কেননা আমার নবী একথাই বলেছেন যে মানুষ ভালো কাজকে মন্দ মনে করবে, মন্দ কাজকে ভালো। অর্থাৎ আল্লাহর নেক ওলি বান্দাদের সোহবতকে একটা সময় মানুষের কাছে অপছন্দের কাজ, ইসলাম গর্হিত কাজ বলে প্রচার চালানো হবে। আমাদেরকে এখানে নিরাশ হওয়ার মতন বিষয়টা ঘিরে ধরবে যে হ্যাঁ, আজকের দিনে হাক্কানি পীর ওলি বুজুর্গদের ব্যাপারে আলোচনা শোনার এবং আলোচনা করার মতন বিষয়ে আমাদের মনের মধ্যে সে ইতমিনান আসে না। বরং আমরা আজকের দিনে কোথাও না কোথাও আমাদের মনে হয় যে না, এই সব মানুষদের ব্যাপারে মনে হয় যে এদের সোহবত, এদের আলোচনা, এদের সান্নিধ্য আমাদেরকে বোধহয় ইসলামের বাইরে বার করে দিবে। ভাইরা আমার, দীর্ঘ সময় ওয়াজ করার জন্য আমি আপনাদের কাছে আসিনি, কিন্তু আমি আপনাদেরকে 2-1টি কথা এজন্য বলার চেষ্টা করছি যে আপনারা বুঝতে পারবেন যে সমস্যা কোথা থেকে তৈরি হয়। আপনি লক্ষ্য করে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, যারা আমাদের ঈমানকে কেড়ে নিবে, আল্লাহর নবী তাদের ব্যাপারে আমাদের কাছে পরিচয় দিয়েছেন। আখেরি জামানায় যারা ঈমান নষ্ট করে দিবে মানুষের, তাদের একটা পরিচয় হচ্ছে তারা, আল্লাহর নবী বলছেন, তারা ওমর, তারা আমি রাসূলুল্লাহ আমার ভাষাতে কথা বলবে। হে ওমর, তাদের লেবাস আমার লেবাসের মতন হবে। অর্থাৎ তারা যুক্তি এবং তর্ক আল্লাহর নবীর কথার মাধ্যম থেকে মানুষকে বোঝাবে, যুক্তি এবং তর্ক তারা নবীজির ভাষাতেই দেবে, নবীজির মতন তারা লিবাস পরবে। কিন্তু আল্লাহর নবী বলছেন এরা মানুষের ঈমানকে কেড়ে নিবে। কেমন ভাবে? যেমন পাখি, তীর যেমন পাখির বুক চিরে বেরিয়ে যায়, পাখির কিছু বোঝার আগে পাখির প্রাণ চলে যায়, তেমনি আল্লাহর জমিনে এই মানুষেরা ঈমানকে এভাবে কেড়ে নিবে। আপনি বুঝতে পারবেন না, আপনার ঈমান চলে যাবে। সম্মানিত হাজিরিন, ইকো কামা, সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসে বসেছি, যারা আমাদের ঈমানকে নষ্ট করে দেয় তারা আমাদেরকে কি কথাগুলো বলে? তারা বলে আল্লাহর ওলিদের ব্যাপারে, আল্লাহর ওলি কে, আল্লাহর ওলিকে মানা যাবে না, আল্লাহর ওলি কি। এবং এরা কথা দিয়ে যখন আমাদের সাথে কথা বলে, কথা বলতে বলতে বলে যত কেরামতি কি পীর সাহেবদের, যত কেরামতি কি ওলি আল্লাহদের, সাহাবাদের ব্যাপারে কি কোনো কেরামতি নেই? সবচেয়ে বড় ওলি সাহাবারা ছিলেন। সাহাবাদের আলোচনা না করে তোমরা ওলিদের আলোচনা করো, সাহাবাদের আলোচনা করো না কেন?
আমি বহু আলোচনায় কথা আপনাদেরকে বলেছি। হে ভুবনেশ্বরের যুবকেরা, ওয়াজ শোনার থেকে বেশি তোমাকে ধর্ম বুঝতে হবে। ইসলামের এমন এমন সম্প্রদায় এসেছে যারা খারিজে ইসলাম বলে যাদের পরিচয় করা হয়েছে, ইসলাম থেকে তাদেরকে খাওয়ারেজ বলা হয়েছে, কিন্তু তাদের ইবাদত যদি তোমরা দেখো, তোমরা যদি তাদের ইবাদত সম্পর্কে পড়ো, তোমরা অবাক হয়ে যাবে। হযরত আলীকে হত্যাকারী এত কোরআনুল কারীম পড়তো, এত কোরআনুল কারীম পড়তো যে মানুষ বিশ্বাস করতে পারছিল না যে এই লোক আলী হত্যাকারী হতে পারে। আমাদের ইসলামের মধ্যে যারা আমাদেরকে দ্বীনের ব্যাপারে বোঝাচ্ছে, তারা কোরআন এবং হাদিসের কথা বলছে, কিন্তু আমরা যে দ্বীনকে বুঝি, আমরা সেই কোরআন এবং হাদিসকে আমরা বোঝার চেষ্টা করি না। সাহাবাদের সাথে ওলি আল্লাহদের তুলনার দৃষ্টান্ত হচ্ছে, সাহাবাদের সাথে ওলি আল্লাহদের তুলনার দৃষ্টান্ত হচ্ছে সোনা এবং চাঁদির সাথে তুলনা, রূপার সাথে তুলনা। अगर कोई शख्स ये कहे कि भाई मैं 1 तोला चांदी दे रहा हूं, इसके बदले 1 तोला सोना दे दिया जाए, ये जैसी गलत बात है, उसी तरह अल्लाह के वली के मुकाबला में सहाबा को खड़ा करना यही गलत काम है। अगर औलिया अल्लाह चांदी है तो फिर अल्लाह के सहाबी, रसूल के सहाबा लोग वो सोना है। तुम चांदी से सोना को तोल नहीं सकते। আল্লাহর ওলিদের উদাহরণ, আল্লাহর ওলিদের আলোচনা কখনো সাহাবাদের মোকাবেলা হতে পারে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ওলি আল্লাহদের কাহিনী, ওলি আল্লাহদের ঘটনা আমরা আলোচনা করি। ব্যাসটা কমাতে বলুন তো। ওলি আল্লাহদের কাহিনী, ওলি আল্লাহদের আলোচনা আমরা আলোচনা করি। যারা আমাদেরকে বলে ওলি আল্লাহ বলে আবার কি আছে, যারা আমাদেরকে বলে ওলি আল্লাহদের আলোচনা কি, শুনেন কোরআনুল কারীম ওলিদের আলোচনা করে দিয়ে গেছে। जोरे बोलो ना, एक तो जोरे बोलो ना। जिन लोगों को ये एतराज है, जिन लोगों को ये चीज नापसंद है कि अल्लाह के वली के शान के बारे में जिक्र किया जाए, जो अल्लाह के वली के जिक्र को जो नापसंद करते हैं, वो ये सुन ले कि अल्लाह सुब्हानहू ताला अपने कुरानुल करीम में अपने औलिया लोगों को जगह दिया है। केमन करे जगह दिएছেন? শুধু জায়গা দেননি, রসূলকে দ্বীনের নীতিকে তিনি পরিবর্তন করেছেন, ওলিদের শানকে। আল্লাহর হুকুম, আল্লাহ গায়েবের খবর জানেন, অন্য কেউ জানে না, এটা আম ওসুল। আম আকীদা হচ্ছে গায়েবের খবর কে জানে? জোরে বলুন, জোরে বলুন, আল্লাহ জানেন। সূরা কাহাফ যদি খুলে দেখে নিন, আল্লাহর নবী, জামানার সবচেয়ে বড় নবী মুসা কালিমুল্লাহ সঙ্গে হেঁটে যাচ্ছেন খিজিরের, লম্বা কাহিনী সবাই জানি, শুধু তরতিবের সাথে ফিট করতে পারিনি। আজকে আপনি এসে বলছেন, আপনাকে একজন যুবক এসে বলছে আল্লাহ গায়েবের খবর যদি কেউ জেনে নেয়, এ কথা বললে তোর ঈমান চলে যাবে। পীর সাহেব বলছে তোর পীর সাহেব গায়েব জেনে নিল, আপনি অবাক হয়ে গেলেন। তাই তো সে কোরআনের একটা আয়াত পড়ে দিল, পড়ে বলল যে আল্লাহ বলছেন গায়েব আল্লাহর খবর, কোন মানুষ গায়েব কি করে জানবে, এ কথা বলে আপনি বিভ্রান্ত হয়ে গেলেন। আল্লাহর ওলি জামানার নবী মুসা কালিমুল্লাহ, একজন মানুষ যার নাম খিজির ছিল। খিজির কোন নবী ছিলেন না, কোন নবী ছিলেন না, কোন রাসূল ছিলেন না। জামানার ওলি খিজির আলাইহিস সালাম সঙ্গে মুসা কালিমুল্লাহকে নিয়ে যান, জামানার নবীকে নিয়ে যান। একটি 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 করে 3টা গায়েবের কথা বলে দিয়ে এ দলিল কোরআন দিচ্ছে যে আল্লাহ যাকে চাইবেন তাকে গায়েবের খবর জানাবেন। ঘটনা আপনারা জানেন না জানেননি? বাচ্চাকে মেরে দিলেন,
বললেন যে বড় হয়ে ও বদমাশ হবে? কোরআন বলছে শিশুকে হত্যা করে দিলেন। প্রথমে কি করলেন? নৌকা ভেঙে দিলেন। কেন? ও দূর থেকে জালেম লোক বাদশাহ আসছে, নৌকা দিয়ে দিবে, ভেঙে দিলে নিয়ে যেতে পারবে না। আমি এখান থেকে দেওয়ালের ও বাইরের খবর যদি কেউ বলে দেয়, আমি বলছি শিরকের গুনাহ হবে। আল্লাহ কোরআনে তোমার আকীদা তৈরি করছেন, আল্লাহ কোরআনে তোমার বিশ্বাস তৈরি করছেন যে আল্লাহ যাকে চাইবেন তাকে গায়েব জানাবেন। তুমি বলছো গায়েবের খবর কেউ জানে না। তুমি কোরআনের নাসকে ইনকার করে দিচ্ছ, তুমি কোরআনের আয়াতকে ইনকার করে দিচ্ছ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি জামানার নবী মুসা কালিমুল্লাহকে নিয়ে সঙ্গে যান আর বলেন, হে মুসা, একটি বাচ্চা ছেলে যাকে আমি হত্যা করেছিলাম, ওই বাচ্চা বড় হলে খারাপ ছেলে হতো। আল্লাহর কোরআন বলে, আল্লাহর বান্দারা শুধু দুনিয়ার জমিন নয়, একজন ছেলের ভবিষ্যৎ কেউ জেনে ফেলবেন যদি আল্লাহ তাকে জানিয়ে দেন। ছেলে বড় হয়ে কি হবে আল্লাহ তা জানিয়ে দিবেন যদি আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জানান। নাম্বার 3, মাটির নিচে গুপ্তধন আছে। দেওয়াল ঠিক করছেন কেন? বলছেন মাটির নিচে গুপ্তধন আছে, গুপ্তধনটা বদমাশ লোকেরা গ্রামে নিয়ে দিবে, ওর ছেলেগুলো ইতিমের সম্পদ। আমি বলছি এ কথা কোরআন আমাদেরকে শেখালো। আপনি এই কোরআনের আয়াত থেকে কি শিখলেন? আপনাকে প্রকাশ্যে কোরআন বলছে আল্লাহ চাইলে মানুষকে আল্লাহ গায়েব জানাবেন। আপনাকে একজন লোক এসে বলল, ভাই গায়েবের খবর অন্য কেউ জানে, কথা বললে তোমার ঈমান চলে যাবে। আপনি ভয় পেয়ে গেলেন। আজকে আমরা এখানে এসে বসেছি আল্লাহর ওলিদের সান্নিধ্যে, আল্লাহর ওলিদের সোহবতে। শাহ সৈয়দ আতাউর রহমান বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আতাউর রহমান শাহ, যাকে আমরা টাঙ্গি বাবা বলি, হুজুরের দরবারে আমরা এসেছি। আল্লাহর ওলিদের সাথে নিসবত কেন জুড়েছি? কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সঙ্গী হয়ে যাও। আল্লাহর এই কোরআনের উপরে আমল করে আমরা ভালো লোকেদের সোহবতে এসেছি। ভালো লোক কারা? নেক লোক। কেন? এদের সোহবতে গেলে কি হবে? হে আল্লাহর বান্দা যুবক, তোমার কাছে ওসুল আছে, তোমার কাছে আদর্শ আছে। আল্লাহর সঙ্গে নেক লোকেদের সঙ্গী হলে আমরা কি পাবো? কোরআন কি বলে শুনে নেন। কথায় কথায় কোরআন হাদিস বলি, কিন্তু কোরআনুল কারীম থেকে আমরা কখনো আদর্শ গ্রহণ করি না। আল্লাহ পাক তার কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহফ নামে সূরাতে আবার একদল যুবকের ঘটনা জানিয়ে দেন। ওই যুবক কারা? ওই জওয়ান কারা? ওই জওয়ান কোন নবী না, ওই জওয়ান কোন মানুষ রাসূল ছিলেন না, তারা জামানার ওলি ব্যক্তি ছিলেন। আসহাবে কাহফের ঘটনা জানেন তো? আসহাবে কাহফ কি ছিল? আল্লাহর একদল যুবক বান্দা যারা আল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহর ওলি বান্দা ছিল। ওই লোকেদের সোহবতে একটি কুকুর ছিল। আপনারা শুনেছেন, আমি উর্দুনে জর্ডনে গিয়ে আসহাবে কাহফের মাজার যখন জিয়ারত করলাম, যা প্রশান্তি আছে। আমি একজন লোক ওখানে গার্ড ছিল, আমি আমার শালা ইসাক সিদ্দিকী সাহেব ছিলেন, আমরা ধরেছিলাম। চলেন একে ধরি, ফাঁকা আছে একা। দাঁড়িয়ে বললাম যে ভাই, এই কবরের সাথে কুকুর তো নিকৃষ্ট প্রাণী, এই কুকুর কি করে জান্নাতে যাবে? এই লোকগুলো কারা? জবাব দেন, বলে আল্লাহর হুকুম। হে যুবক, আল্লাহর হুকুম এটাই। আল্লাহ পাক এটা কোরআনে দৃষ্টান্ত দিলেন যে আল্লাহর নেক বান্দাদের সোহবতে যদি কুকুরও থাকে, আল্লাহ ওই কুকুরকে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের এই ঘটনা আমি আপনাদেরকে কেন শোনালাম, কেন এই কথা বলছি? আপনাকে কেউ দলিল দিয়ে বিভ্রান্ত করবে, কেউ আপনাকে বলতে পারে যে ওলি আল্লাহদের কোনো প্রয়োজনীয়তা নেই, কেউ আপনাকে বলতে পারে ওলি আল্লাহদের সঙ্গে সহবত রাখার দরকার নেই। দুটো রাস্তা আমি আপনাকে বলে দিই, আপনি চলে যান, আপনি ওলি আল্লাহদের থেকে দূরে চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু হে যুবক, যারা আমরা আল্লাহর ওলিদের সহবতে দূর দূরান্ত থেকে এসেছি, আমরা যেন আমাদের ঈমানকে দ্বিধা বিভক্তির মধ্যে না রাখি, মুযাবযাবিনের মধ্যে যেন না হয়ে যায় যে একদিকে আল্লাহর ওলিদেরকে মহব্বত করব, আবার বলবো ওলি আল্লাহদেরকে মহব্বত করা শিরকের গুনাহ না তো? ওলি আল্লাহদেরকে মহব্বত করা শিরক হয়ে যাবে না তো? হে আল্লাহর বান্দা, তোমরা কি জানো নি মারিয়ামের কথা? যিনি গায়েব থেকে খাদ্য, যার ঘরের মধ্যে আসতো, গায়েব থেকে খাদ্য আসতো। ভাই বলছেন, ভাই বোন রে, সব খাবার কোথায়? বলছেন যে আল্লাহর হুকুমে আসে। আল্লাহ পাক তার ওলি বান্দা এবং বান্দীদেরকে গায়েব থেকে অসময়ের মৌসুমের ফল আনেন। এ ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন।
তোমরা বলো কেন ওলি আল্লাহর কথা বলি, ওলি আল্লাহর ঘটনা কেন বলি? সুবহানাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওলিদের দৃষ্টান্ত শুধু দেন না, ওলিদের ক্ষমতা নিয়ে আমাদেরকে জানিয়েছেন। এ কারণে যে কোরআনের ঊর্ধ্বে কিছু না, কোরআন ওলিদের ক্যাটাগরি এবং ওলিদের ক্ষমতা আমাদেরকে জানাচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালামকে আপনি জানেন না? নবী সুলাইমান আলাইহিস সালামকে আপনি দেখেননি? আপনি সুলাইমান আলাইহিস সালামের কোরআনের ঘটনা জানেননি? বিলকিস যখন আসছিলেন, জিনকে বলা হলো, এই কে আছে? নবী সুলাইমান বলেন, কে আছেন? ওর বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবে। একটা জিন দাঁড়িয়ে বলল, আমি নিয়ে আসবো। কত সময় লাগবে? হুজুর আপনি মজলিস চালান, আমি নিয়ে চলে আসবো। এমন সময় সুলাইমান নবীর এক মন্ত্রী ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, হে মুসা, হে সুলাইমান, আপনি আমাকে অনুমতি দিন, আমি আনছি। চোখের পাতা ফেলতে ফেলতে কয়েক বছরের রাস্তাকে অতিক্রান্ত করে এমন একটা সিংহাসন, যাকে ঠেলতে 60 জন লোক লাগে, যাকে মুভ করতে 60 জন মানুষকে লাগে, নবী সুলাইমানের মন্ত্রী চোখের পলকে ওই সিংহাসন এত বছরের রাস্তায় এক মুহূর্তে এনে দিলেন। আল্লাহর বান্দা, তুমি বলো আল্লাহর ওলিরা এক জায়গা থেকে আরেক জায়গা কি করে চলে যায়? তুমি বলতে লাগো আল্লাহর ওলিদের কি ক্ষমতা, তুমি বলতে লাগো, তুমি কিসসা করে, তুমি খেসা করে বলো ওলিরা নাকি নামাজ পড়ে না, অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ে, এ কথা বলে তুমি ঠাট্টা করো, ইয়ার কি করো। হে যুবক, যদি আমি রুহুল আমিন, আমি নামাজ না পড়ি, তুমি আমাকে প্রশ্ন করো। কোন আলেম যদি নামাজ না পড়ে, তুমি প্রশ্ন করো, কিন্তু তুমি এই প্রশ্ন করো না যে আল্লাহ কাউকে ক্ষমতা দেন না। আল্লাহ কারো ক্ষমতা দেননি, সে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না। তুমি যদি কথা বলো কারো ক্ষমতা নেই এক মুহূর্তে এখান থেকে ওখানে যাবার, তুমি কোরআনের নাসের উপরে আঙুল তুলে দিলে। তুমি জানলে না, তুমি পীর ওলিয়া উলিয়াদের বিরোধিতা করার চক্করে তুমি কোরআনের আয়াতের বিরোধিতা করলে। আল্লাহ যাকে চাইবেন তাকে আল্লাহ ক্ষমতা দিবেন, শুধু সে সশরীরে নয়, রুহানিয়ত ভাবে নয়, সশরীরে এক জায়গা থেকে আরেক জায়গায় আসে। আসেন এবার কোরআনের আলোক থেকে শুনলাম, হাদিস থেকে শুনি, আমার নবী, দয়ার নবী, নূর নবী, জিন্নানা মুর্দা, ওলি আল্লাহরা জিন্নানা মুর্দা, এ তর্ক বিতর্ক আমাদের মধ্যে চলতে থাকে। হে যুবক, তোমার নবীকে তুমি মিরাজের রাতে দেখো। বাইতুল মুকাদ্দাস, আমি বাইতুল মুকাদ্দাস গেছি, যে জায়গায় আমার নবী ইমামতি করেছেন সে জায়গাকে আমি দেখেছি। একটি ছোট্ট ঘর, 10 ফুট বাই 15 ফুটের মতন একটি ছোট্ট গুহা, ওইটুকুন জায়গায় আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী ইমামতি করলেন। একজন দুজন নয়, तमाम আম্বিয়ারা, तमाम রাসূল করে। তাহলে তোমাকে আগে এই কথা তুমি বলো, তুমি হাদিসকে আনো। রাসূলুল্লাহ বলেছেন আম্বিয়াদের শরীরকে মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। तमाम আম্বিয়ারা সশরীরে কবরে জিন্দা হয়ে আছেন। শুধু আম্বিয়ারা কবরে জিন্দা নয়, আল্লাহর নবী আম্বিয়াদেরকে নিয়ে ইমামতি করেছেন। কিতাবের মধ্যে এসেছে, বাহাস এসেছে, আলেম ওলামারা এ তর্ক জানেন যে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে সশরীরে নামাজ পড়িয়েছিলেন না রুহানি ভাবে। কেউ কেউ বলছেন আল্লাহর নবী রুহানি ভাবে রাসূলুল্লাহ সাহাবা ইমামদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে নামাজ পড়িয়েছেন। এর বাহাস আছে, এই বাহাস আমার মনে আছে, আমাদেরকে মাওলানা পড়িয়েছিলেন। সেখানে একটা কথা বলেছিলেন যে ये गलत है, अल्लाह के नबी हर नबी को लेकर जिस्मानी तौर से इमामत किया है। तो फिर उन्होंने बताया कि फिर ये सवाल पैदा हो जाए, ये सवाल पैदा होगा कि इतनी छोटी सी जगह में इतने लोग कैसे आ जाएंगे। तो उन्होंने कहा कि यही तो अरफात का दलील है, यही तो कयामत का दलील है कि कयामत के दिन अल्लाह अरफात के मैदान को ये बना देगा, मीजान का मैदान, वो हिसाब होगा और वहीं वो छोटा सा मकान में सारे लोगों को वहां पे मौजूद किया जाएगा। और ये अल्लाह का कुदरत है, আল্লাহর একটা ক্ষমতা। তিনি একটা সামান্য জায়গায় সবাইকে দাঁড় করিয়ে দিতে পারবেন, এটা আল্লাহর হুকুম। হাজিরানি মজলিস, যুবক ছেলে, জওয়ান ছেলে, তোমরা মনে করো না যে তোমরা ওলি আল্লাহর সঙ্গে সাথ দিয়েছো মানে তোমরা এলে বিরিয়ানি রান্না করলে, খাওয়া দাওয়া করলে, হই হই করে চলে গেলে। আমরা সমাজের ওই মানুষ, সমাজের শেষ লগ্নের ওই সমাজ আমরা, যারা বাতিল থেকে, বাতিল যখন সমাজকে পরিপূর্ণরূপে ঘিরে ফেলেছে, আমরা মুসলিমেও কিছু মানুষ কথা বলছি, আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাবে। তার দুটো কারণ, এক, আমাদের মতন অযোগ্য লোকেদের হাতে গাড়ি তুলে দেওয়া হয়েছে। দিনের তরিকতের রাস্তা, তরিকতের জাহাজ অযোগ্য লোকেদের, আমাদের মতন অযোগ্য লোকের হাতে এসে গেছে, এটা সবচেয়ে বড় কারণ।
কিন্তু এটা মাথায় রাখুন, আমরা চেষ্টা করব, এর বাইরে কিছু নেই। আমাদের চেষ্টা করা দরকার, এর বাইরে কিছু নেই। আব্দালদের, কুতুবদের, ওলি আউলিয়াদের সান্নিধ্যে আমরা যদি বসি, আমি দেখছিলাম আব্দালদের ব্যাপারে আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবীর হাদিস আছে, আল্লাহর জমিনে 30 অথবা 40 জন এমন মানুষ থাকবেন যাদের অন্তরকে আল্লাহ মুসা, ইব্রাহিম, খলিলুল্লাহর অন্তরের মতন পরিবর্তন করে দিবে। আব্দাল হচ্ছে বদল থেকে বদল, পরিবর্তন হতে থাকে। দুনিয়ার জমিনে এই লোকেরা থাকেন, একজন মারা যান, আরেকজন এসে হাজির হয়ে যায়। তাদের কোনো ডেজিগনেশন নেই, তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, তাদের কোনো মুরিদ নেই, তাদের কোনো খানকা নেই, তাদের কোনো তকবীর নেই। তারা আল্লাহর জমিনে নিঃশব্দে থাকেন, লোক তাদেরকে চেনে না, কিন্তু তারা আল্লাহর জমিনে বসে থাকেন, আল্লাহর জমিনে ইবাদত করেন, আল্লাহকে রাজি করাতে থাকেন। এদের দোয়াতে আল্লাহ মুসলমানদেরকে ফাতেহ দেন, এদের দোয়াতে আল্লাহ মুসলমানদেরকে পানি দান করেন। মুসলমান মানে বিশ্বের মানুষকে। হাজিরানে মজলিস, আমরা কেন এসেছি, কি কারণে এসেছি, এই কথা আমাদেরকে বলার প্রয়োজন নেই। আমরা আল্লাহর নেক বান্দাদের, এখানে এত গরম হয়, আপনারা একটা পাখা দেননি কেন? শীতকাল কিন্তু গরম। আল্লাহর ওলি বান্দাদের সোহবতকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ধরে রাখতে হবে। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আসেন, বিভিন্ন এলাকা থেকে আসেন, আপনাদের এই মেহনত, এই কষ্ট, আমি আপনাদেরকে শুকরিয়া আদা করি। আমার উড়িষ্যার ছেলেরা, ভাইরা, অনেক যুবকেরা এই ইন্তজাম করে। এই ইন্তজাম একটা ছোট কাজ। আল্লাহ পাক রাস্তায় দাঁড়িয়ে, রাস্তার মধ্যে একটা যদি কাঁটা তুলে ফেলে দেওয়া হয়, আল্লাহ পাক ওটা ঈমানের অংশ করেছে। তাহলে একটা বেবান জায়গায় আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে চলে গেছেন। আমি আব্বাজান হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইকে এই টাঙ্গি বাবার জলসার ব্যাপারে আমি তাকে খুব খুশি দেখেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, বাবা, আমি নিজে চাইপাদারে বুখারী সাহেব হুজুরের মাজারে জিয়ারত করে রাতের বেলা হেঁটে আসতাম। দিনের বেলা ওনার হাত পা পোড় হয়ে গিয়েছিল, একটা টাঙ্গি থাকতো, উনি বসে থাকতেন, লোক ধরে হিলাহিলি করতো। রাতের বেলা আমি আসতাম, যখন কেউ থাকতো না, জনমানব শূন্য, আমি রাতের বেলা হেঁটে আসতাম, দেখতাম উনি হাঁটছেন, আমাকে দেখে হাসতেন আর বলছেন, চলে এসো, চলে যাও। কে ছিলেন? একজন সাধারণ লোক। হে যুবক, তোমাদের দেখেছি, তুমি মাথা থেকে বার করে দাও। ওলি আল্লাহ হওয়ার জন্য মনে হয়, ওলি আল্লাহ হওয়ার জন্য মনে হয় অনেক তসবিহ পড়তে হবে, ওলি আল্লাহ হওয়ার জন্য মনে হয় অনেক রিয়াজত করতে হবে, জিকির আজকার করতে হবে। শোনো, তুমি ব্যবসা বাণিজ্য করো, তোমার অন্তরে আল্লাহর ভয় রাখো, তোমার অন্তরে আল্লাহর ভয় রাখো, আল্লাহর মহাব্বত রাখো, তুমি হালাল রাস্তায় চলো, তুমি জানতে পারবে না তুমি কখন ওলিতে পরিবর্তন হয়ে গেছো। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ভয় করার মতন মুত্তাকি বান্দা হয়ে যায়, মুত্তাকি বান্দারা আল্লাহর ওলি হয়ে যাওয়ার জন্য এগিয়ে যান। রাতের বেলা হুজুর কিবলা বলছেন, আমি দিনের বেলা লোকটাকে তুলতে পারতো না, ধরে ধরে তুলতো। তার এক খাদেম ছিল, কি ছিলেন? অসুস্থ ছিলেন। কাঁইপাদারে আসতেন, টাঙ্গি বাবা, এই কি বলে কাঁইপাদার, বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বুখারী বাবার মাজারে আসতেন, বসতেন, চলে যেতেন কলকাতায় কোন একটা সরকারি অফিসে চাকরি করতেন, আবার আসতেন। এই আসা যাওয়া করতে 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 একটা সময় এসে গেল, এমন মন লেগে গেল। লম্বা কাহিনী, আমি ওলি আল্লাহদের কাহিনী বর্ণনা করার জন্য আসি, শুধু আমি এটা বলতে চাইছি, একজন সাধারণ সরকারি কর্মজীবী, চাকুরিজীবী লোক, তিনি এসেছেন। আল্লাহ পাক তাকে এই জায়গায়, তিনি বেমা আজকে দিনে এখানে ফাঁকা দেখছেন। ভাবেন তো 40 বছর 50 বছর আগে এখানে কি অবস্থা ছিল। শিয়াল ডাকতো, হুজুর বলছেন শিয়াল ডাকতো, রাস্তা দিয়ে মানুষ ভয় পেত। আমি রাতের বেলা জিয়ারত করে আসতাম, তখন উড়িষ্যার লোক হয়তো 90% লোক তোমরা চিনোনি, 90% লোক চিনোনি। আজকে বলছে যে হুজুর আমরা পীর সাহেবকে ভালোবাসি। শোনো, মোহাব্বত তৈরি করার আগে এই একদল লোক আল্লাহর জমিনে বিনম্র ভাবে ঘুরে বেড়ায়। হুজুর বলছেন, আমি দেখতাম উনি চলে আসতেন, বসে থাকতেন, ডাকতেন, কথা হতো। বলতাম, কি কথা? কত কথা বলতেন না, শুধু কত কথা। কি করলেন? আমাকে বলেছিলেন, বাবা এইখানে দোয়ার মজলিসটা কায়েম রাখো, দোয়ার মজলিসটা কায়েম রাখো। হে যুবক, যদি ইন্টারনেটের যুগ না হতো, এই মোবাইলের যুগ না হতো, এই ফিতনা যদি না থাকতো,
আমি তোমাদেরকে এমন কিছু কথা বলতাম যা শুনলে তোমাদের অন্তর তৃপ্তি হতো। কিন্তু আমি বারবার বলেছি যে তরিকত কোনোদিন মাইকের মধ্যে ছিল না, খানকাহি তালিম কখনো কি বলে মাইকের মধ্যে ওয়াজের মধ্যে ছিল না, খানকাহি তালিম বদ্ধ ঘরে ছিল, মুরিদদের মাধ্যমে ছিল এবং এর ফজিলত এবং বরকত ছিল। আজ এটাকে ওয়াজের মাধ্যম বানিয়ে নেওয়া হয়েছে। ওলি আল্লাহর কেরামতি ওয়াজের মধ্যে বলে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা হয়। তো দেখুন বলে দিই আপনাদেরকে, আপনারা জুড়ে থাকবেন। হুজুর কিবলা এই জায়গায় জুড়ে থাকার জন্য অনেক বড় ফায়দার কথা বলে দিয়ে গেছেন আমাদের। বলেন আমাদের পীর মুর্শিদ আমাদেরকে যে কথা বলেছেন আমরা সেই কথা বলার চেষ্টা করব। আমি বড় শুকরিয়া আদা করি এই এলাকার যুবকদেরকে, যারা গতকাল ঠান্ডা, দিনের বেলা ঠান্ডা, এখন গরম, রাতের বেলা ঠান্ডা। আপনি জানেন এই হানিফ ভাইকে দেখছিলাম, বয়স্ক লোক আফতাবউদ্দিন ভাই, সবাই বিভিন্ন ছেলেরা, আমি সবার নাম বললে হয়তো বলতে পারবো না। প্রত্যেকে রাতের বেলা কি করেছে, সারা রাত দিকে মেহমানদারি করেছে, তাবারুকের ব্যবস্থা করেছে। প্রতিটি যুবক ছেলে উড়িষ্যার, আমার মনে হয় না আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সেই যুবক ছাড়া প্রতিটি ছেলে তার ক্ষমতা মতো শরীক হয়েছে। হানিফ ভাই আছে, ডাকুন তো। আফতাবউদ্দিন ভাই আর কারা আছেন? আমি একটা আবেদন করে যাব আপনাদেরকে। এই এলাকার ট্রাস্ট দ্বীপ কেন আচ্ছা আচ্ছা একটু রাখেন। আমি আপনাদেরকে বলি, হানিফ ভাইদেরকে আপনারা যারা আছেন আমি একটু আবেদন করে যাই যে আপনারা এই এলাকায় একটা ছোট্ট মেহমান খানা তৈরি করার ব্যবস্থা করেন। হানিফ ভাইরা আছে, রোশন ভাই আর সব আছেন, সব ঠিক আছে। আমি আপনাদেরকে বলি যাই, এখানে একটা ছোট্ট করে মেহমান খানা বানান। ওই রকম মেহমান খানা আমাদের ছেলেরাও আছে। এই জায়গাটা ট্রাস্ট আমাদের নামে করা আছে তো? ট্রাস্টের কাগজ কার কাছে আছে? আমাদের শেষ যখন এই হুজুরের খাদেম যিনি ছিলেন তিনি এই ট্রাস্টের, এই এলাকার ট্রাস্টের কাগজগুলো আমাদের নামে করে দিয়ে গেছিলেন। কাগজগুলো কোথায় আছে আমি জানি না, কিন্তু কাগজ না থাকলে আমরা এখানকার খাদেম, আমরা এখানকার গোলাম, আমরা এসেছি, আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করব। বাবাজি জোহরের নামাজ হবে, এই নামাজের আগে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনারা এতে শরীক হবেন। আল্লাহর নেক বান্দাদের সোহবতকে আপনারা গ্রহণ করুন, আল্লাহর ওলি বান্দাদের সান্নিধ্যকে গ্রহণ করুন। আল্লাহর নেক বান্দাদের সান্নিধ্য কোরআনুল কারীম যে আমাদেরকে হুকুম দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই কথাকে মানুন, এই কথাকে বুঝুন। কোন মাসাদিকিন, ভালো লোকের সঙ্গী হয়ে যাও, এই কথাকে অন্তরে নিয়ে আসুন। আপনি জানেন না আল্লাহর জমিনে একদল লোক আছেন, আমি যে কথা বলছিলাম, হে যুবক ওলি হবে, কেমন ভাবে ওলি হবে তুমি জানো না, এসো তোমাকে আমি শোনাই। কাতারের একজন বিখ্যাত ডাক্তারের ঘটনা শোনাই। ডাক্তার, এমন ডাক্তার যে মাথায় অনেক বড় টুপি দেন না, পাগড়ি দেন না, এমন ডাক্তার যিনি অনেক বেশি হাতে তসবিহ নিয়ে ঘুরে বেড়ান না, কিন্তু ডাক্তারের একটা ভালো কাজ ছিল, তিনি মানুষজনকে দাওয়াত দিতেন। কিসের? ইসলামের। এমন জায়গায় যেতেন যেখানে ইসলামের দাওয়াত পৌঁছায়নি। ডাক্তারের বন্ধুরা একদিন বললো, ডাক্তার আফ্রিকাতে একটা গ্রাম আছে যেখানে এখনো ইসলাম ঠিক মতন দাওয়াত যায়নি, চলো আমরা গিয়ে দাওয়াত দিয়ে আসি। আল্লাহর বন্ধু আব্দুর রহমান, ডাক্তার আব্দুর রহমান বলেন, আমরা সঙ্গী সাথীকে নিয়ে কাতার এয়ারওয়েজ ধরে আফ্রিকার ওই জঙ্গলে পৌঁছে গেলাম। 200 মানুষের পরিবার, 200 ব্যক্তিকে নিয়ে একটি ছোট্ট গ্রাম, ছোট্ট পাড়া বললে ভুল হবে না। 200 লোককে নিয়ে ওই গ্রামের মধ্যে, গ্রামের মানুষ আমাদেরকে ইস্তেকবাল করে। একজন মুতারজামকে, ট্রান্সলেটরকে আমরা নিয়ে যাই। একজন লোক যে কথাবার্তা ভাষা ট্রান্সলেট করে দিবে, মুতারজাম যে তর্জমা করে দিবে, ইন্টারপ্রেটার যে ভাষাকে, আফ্রিকান ল্যাঙ্গুয়েজের ভাষাকে এদেরকে ইংরেজিতে বলবে আর ইংরেজিটাকে ওদের ভাষাতে বলবে। আমরা বসে আছি, এমন সময় আমাদের ডাক্তার আব্দুর রহমান বর্ণনা করছেন, আমি আল্লাহর ওয়াহদানিয়তের কথা বললাম, আল্লাহ দ্বীনের কথা বললাম, আল্লাহর নবীর নবুয়তের কথা বললাম, সব বললাম। ওদের গ্রামের যে মোড়ল ছিল বসে বসে শুনলো। অনেকক্ষণ ধরে শোনার পরে ওই ট্রান্সলেটরকে বলছে, শোনো, এই লোককে বলো, এই যে আল্লাহর দাওয়াত নিয়ে এসেছে, এই যে আল্লাহর ঘটনা নিয়ে এসেছে, একে বলো সেই আল্লাহকে বলতে আমাদের এখানে পানি দিতে। আমাদের এখানে 5 বছর পানি হয়নি।
সম্মানিত যুবকেরা, হে আল্লাহর বান্দা জওয়ানেরা, এমন একটি প্রস্তাব, যে প্রস্তাবের ব্যাপারে আমাদের মনের মধ্যে ঈমান দ্বিধা দ্বন্দ্ব হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা আমরা মানুষকে বলতে পারি, আল্লাহর ইবাদতের কথা আমরা বলতে পারি, আল্লাহর প্রতি ঈমান আনার কথা আমরা বলতে পারি, কিন্তু আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর কোরআন বলে তোমরা যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, অন্তরের মধ্যে কথাকে গেঁথে নাও। সুম্মা ইসতাকামু, এর উপর ইস্তেকামাত থাকো। তুমি বলছো সব ক্ষমতা আল্লাহ, কিন্তু তোমার ব্যক্তি জীবনে ব্যবসার জায়গায় একটু সমস্যা হয়েছে, তুমি ছুটেছো অন্য জায়গায়। আমরা আল্লাহর ওলিদের মাজার, আল্লাহর ওলিদের কবরে জিয়ারতে আসি আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা ঠিক না ভুল? আমরা আল্লাহর ওলিদের কবরে আল্লাহর ওলিদের ইবাদত করতে আসি না। পার্থক্য খুব ছোট, পার্থক্য খুব ছোট। কবরে চাওয়া আর কবরে এসে আল্লাহর কাছে চাওয়া দুটো এক জিনিস না। কবরে চাওয়া আর কবরে এসে আল্লাহর কাছে চাওয়া। কবরে আসার কারণ আল্লাহর নবী কবর জিয়ারত করেছেন, রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছেন। কবরের কাছে আল্লাহর নবী, রাসূলের সাহাবারা নবীর কবরের কাছে এসে দাঁড়িয়েছেন, জিয়ারত করেছেন, সালাম দিয়েছেন। নবীর কবরের সামনে একদল বলে নবীর ব্যাপার আলাদা, কবরে রাসূলুল্লাহর কবরের কাছে গিয়ে আবু বকর সিদ্দিককে সালাম দাও কেন মিয়া? যারা বলে কবর জিয়ারত করা হারাম, তাদেরকে প্রশ্ন করুন, বলে রাসূলুল্লাহর ব্যাপার আলাদা, নবীর কবরে গিয়ে নবীকে সালাম দিবে, আবু বকর ওমরকে সালাম দিচ্ছ কেন? সাহাবাদেরকে সালাম দাও কেন? কবর জিয়ারত নবীজির সুন্নাত। এবং আমি আলোচনায় সম্ভব হলে বলবো, ফিরে যাই ওখানে। ডাক্তার আব্দুর রহমান বললেন, কি বলছে? ট্রান্সলেটর বলছে যে এ কথা বলা যাবে না, আমরা চলে যাই কথা বলে। মানে না, আমাকে বলো। বলছে যে আল্লাহর দাওয়াত আর তোমরা নিয়ে এসেছো, সেই আল্লাহকে বলো পানি দিতে। ডাক্তার, এখানে আমরা যে জায়গায় আছি আফ্রিকায়, এখানে পানির কোনো সম্ভাবনা নেই। 5 বছর 1 ফোঁটা পানি হয়। আল্লাহর ওলিকে আমরা ওলি আল্লাহ মানে মাথায় পাগড়ি পরা লোককে খুঁজি, ওলি আল্লাহ মানে তসবিহ দেওয়া লোককে খুঁজি, ওলি আল্লাহ মানে হাতে কি বলে জুব্বা পরা লোককে খুঁজি। ওলি আল্লাহকে আমি দেখেছি, হে যুবক, ওলি আল্লাহকে দেখেছি। কেমন ওলি আল্লাহ? ডাক্তার আব্দুর রহমান বলছেন, আমি সঙ্গী সাথীকে বললাম চলো নামাজের ব্যবস্থা করি। নামাজের ব্যবস্থার জন্য দাঁড়িয়েছেন। কিসের নামাজ? ইস্তিসকার নামাজ, পানি চাওয়ার নামাজ। নামাজ পড়ে আব্দুর রহমান দোয়া চাইছেন, আল্লাহ আমি আব্দুর রহমান, আমি গুনাহগার। আল্লাহ আমি আব্দুর রহমান, আমি তোমার জমিনে অপরাধী। আল্লাহ আমি আব্দুর রহমান, তোমার জমিনে তোমার অবাধ্য। সুবহানাল্লাহ। দোয়া চাইনেওয়ালা নিজেকে সারেন্ডার করছে। দোয়া চাইনেওয়ালা নিজের পরিচয় জানাচ্ছে আল্লাহর দরবারে। দোয়া চাইনেওয়ালা জানে যে আল্লাহর দৃষ্টিতে আমরা সবাই অপরাধী। আল্লাহর বান্দা আব্দুর রহমান বলেন, হে আল্লাহ, যদি আব্দুর রহমানের গুনাহের জন্য, আব্দুর রহমানের অপরাধের জন্য, আব্দুর রহমানের জন্য তুমি যদি পানি না দাও, এই হাতকে তুমি যদি ফিরিয়ে দাও, হে আল্লাহ তুমি জেনে নাও আমি কাতার থেকে আফ্রিকার এই জঙ্গলে এসেছি শুধু তোমার দ্বীনের দাওয়াতের জন্য। জোরে বলা যাবে না? আল্লাহ, আমার ক্ষমতা ছিল, আমাকে তুমি সম্মত দিয়েছো, পয়সা দিয়েছো, আমি ডাক্তারের চেম্বারে বসে 4টা লোককে ফ্রিতে দেখে দিতাম। আমি 2টো অপারেশন ফ্রি করে দিব আর মনে করবো আমি অনেক কাজ করেছি। হে ভুবনেশ্বরের ছেলে, তোমরা ওয়াজ করো তোমাদের গ্রামে, তুমি 3 নম্বরে করো, মালিশায় করো, পটিয়ায় করো, মালগুদামে করো, রহমতনগরে করো। মনে হতে পারে আমরা তো জলসা করে দিয়েছি। হে যুবক, আমরা এখানে আল্লাহর জন্য আসি। আমার এখানে আসা শুধু আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং এর প্রতিদান আল্লাহর কাছে আমরা চাইতে পারি। আল্লাহ, আমরা গুনাহগার, কিন্তু আপনি জানেন যে শুধু আপনার জন্য এখানে এসেছি। 1 প্যাকেট বিরিয়ানি কোথায় পাওয়া যায় না। কেউ বলবে বিরিয়ানি খেতে এসেছে। হে আল্লাহর বান্দা, 400 কিলোমিটার দূর হলদিয়া থেকে ছেলেরা বাস ভাড়া করে কষ্ট করে জার্কিংয়ে শুধুমাত্র 1 প্লেট বিরিয়ানি খেতে এসেছে, কথা যারা বলে তারা আল্লাহর দরবারে ধরা পড়বে। শুধুমাত্র আল্লাহর মহাব্বতে এসেছি, এই কাজকে যদি আপনি দলিল বানান,
দোয়া চাওয়া হবে, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আপনার জন্য ছুটে এসেছি। ওয়াজ কে শুনেনি? আমি রুহুল আমিন কিসের ওয়াজ করি? আমার ওয়াজ কি গ্রামের ছেলে শুনেনি? না না, আল্লাহর ওলির দরবারে যেতে হবে। শোনেন, আব্দুর রহমান বলছেন আল্লাহ আমি আপনার জন্য এসেছি। আল্লাহর বান্দা আব্দুর রহমান বলেন, হে আল্লাহ আমার গুনাহের জন্য আপনি আমার দোয়াকে ফিরিয়ে দিতে পারেন, তবে রব্বুল আলামিন আমি আব্দুর রহমান আপনার দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি। আয় আল্লাহ আপনার সম্মান, আপনার ইজ্জতের কসম, আপনার নামের কসম, আপনার নামের ওসিলা দিয়ে দোয়া চাই আপনি এদের মাঝে পানি দেন, কেননা আমি ঈমান এনেছি, আমরা বিশ্বাস এনেছি। আপনি যখন বলেন যে আমি ইচ্ছা যদি করি, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আমি ইচ্ছা করি হও, আল্লাহ আপনি বলেছেন হও বললে হয়ে যায়। এই বেবান জায়গায় যেখানে পানি হওয়ার চান্স নেই, কিন্তু আল্লাহ আপনার হুকুমে পানি হবে, এটা আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস এখানে পানি হবে। আল্লাহ মুসা নবীর উম্মতকে আপনি পানি দিয়েছেন, মুসা নবীর উম্মত বৃষ্টির জন্য দোয়া চেয়েছে, আপনি পানি দিয়েছেন। আল্লাহ আপনি পানি আমাদেরকে দেন, কেননা আমি ঈমানের দাওয়াত নিয়ে এসেছি, আমার বেইজ্জত হওয়া কিছু নয়, এরা আমাকে চিনে না রব। হে আমার আল্লাহ, এ লোকেরা আমাকে চেনে না, আমি বেইজ্জত হব না, আমি এখান থেকে বেরিয়ে যাব, এরা ভুলে যাবে, কিন্তু আল্লাহ আমি আপনার জন্য এসেছি, পানি দেন। আব্দুর রহমানের সঙ্গীরা বলছেন এমন কাঁদছেন ডাক্তার, আমাদের চোখ থেকে পানি বেরোচ্ছে। আল্লাহ তোমার বান্দা এত আজিজি ইনকিসারি করে দোয়া চাইছে। দোয়া চাওয়া শেষ, আসমানে কোনো মেঘ নেই, দোয়া চাওয়া শেষ। আব্দুর রহমান এত কেঁদেছেন, তার সঙ্গীরা বলছেন মনে হচ্ছে যে উনি অসুস্থ হয়ে যাবেন, আমরা তাকে পানি দিয়ে একটু ঠান্ডা করছি। এমন সময় আব্দুর রহমান এবার বলতে লাগলেন, শোনো এই নেতাকে বলো সে ঈমান আনুক অথবা না আনুক আমার কিছু যায় আসে না, তবে আমি যে আল্লাহর কথা বলেছি তিনি শেষ কথা, এটাই শেষ কথা। জোরে বলা যাবে না? আমি যে আল্লাহর কথা বলেছি তিনি শেষ কথা, এটাই শেষ কথা। আমার আল্লাহরই অস্তিত্ব ছাড়া কারো অস্তিত্ব নেই, এটাই শেষ কথা। এই কথা বলে তিনি বলছেন আমরা ওঠার পরিকল্পনা করছি। এমন সময় একটা আঞ্চলিক ভাষা একটা ছেলে চিৎকার দিয়ে কি একটা বললো, সবাই মিলে আসমানের দিকে দেখছি, আমরা দেখলাম ওই তপ্ত রোদের মাঝে এক টুকরা মেঘ আস্তে আস্তে এসে সূর্যটাকে ঢেকে দিয়েছে, এবং কয়েক মুহূর্ত অবাক হয়ে আমরা তাকাচ্ছি, কয়েক মুহূর্তের মধ্যে ওই মেঘ গোটা এলাকাকে কালো করে দিয়ে এমন বর্ষণ হলো, পানি শেষ হওয়ার আগে ওই সমস্ত 200 জন আফ্রিকার পুরুষ মানুষ, মহিলা, বাচ্চারা সবাই ঈমান নিয়ে চলে এসেছিল। হে যুবক, আল্লাহ আল্লাহ, হে যুবকেরা, আমরা এখানে শুধুমাত্র ওয়াজ শুনতে আসিনি, এটা আমাদের ঈমান, দৃঢ়তা, আল্লাহর ওলিদের সোহবত। আপনি জানেন না মালিক দিনার রহমতুল্লাহ আলাইহির কথা? মালিক দিনার বসে আছেন, একজন মাজুসি এসে বলল, হে মালিক তোমার আমার ক্ষমতার মধ্যে কোনো পার্থক্য নেই। মালিক দিনার সে চ্যালেঞ্জ করলো বারবার। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি যখন কষ্ট পেলেন তখন বললেন চলো পরীক্ষা হোক। এই পরীক্ষা, চলো আমরা দুজনে হাত বেঁধে দিই, বেঁধে আগুনের মধ্যে প্রবেশ করায়, যার হাত পুড়ে যাবে প্রমাণ হবে সে ভুল। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি হাত বাঁধলেন, মজুসের আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে হাত বার করে দেখছেন দুজনেরই হাত, কারো হাত পুড়ে দিল। আল্লাহর বান্দা ওই মজুসি বলতে লাগলো, মালিক তুমি যে খোদার ইবাদত করো আমি সে খোদার ইবাদত করি না, তবে জেনে নাও আমি যে খোদার ইবাদত করি সে খোদাও আমার প্রতি রাজি। আল্লাহর বান্দা মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সিজদায় পড়ে জানায়, আল্লাহ আমি জানি না আপনার মাসলিহাত কি, আমি জানি না এর মর্তবা কি, কিন্তু আল্লাহ কি করে এটা সম্ভব হতে পারে? রাতের বেলা খাব দেখা হয়, মালিক দিনার খাবের মধ্যে দেখেন আল্লাহ পাক বলেন, হে মালিক আমি আল্লাহ পাক তোমাকে মহব্বত করি, তুমি আমার বন্ধু, তোমার হাতের সাথে ওর হাত লেগে আছে, আমি আল্লাহ তোমার হাতের ফজিলতে আমি ওর হাতকে পুড়িয়ে দিইনি। তোমার হাতের সাথে হাত লেগে আছে, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বলেছি, তোমার হাতের সাথে ওর হাতকে লাগিয়ে রাখার জন্য আমি হাত পুড়িয়ে দিইনি। পরে কিছুদিন পরে আবার ওই তর্ক করছে, মালিক দিনার বলছেন তুই তোর হাত আগুনে পুড়া, আমি আমার হাত। দুজনে হাত ঢোকানোর আগে এই মজুসি হাত ঢুকিয়েছে, হাত সঙ্গে সঙ্গে পুড়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই ঘটনা আমাদেরকে কি শেখায়?
এই ঘটনা আমাদেরকে কি জানায়? এই ঘটনা আমাদেরকে শেখাচ্ছে আল্লাহর ওলিদের সোহবত। আমি প্রায় এই ঘটনা বলি। মাশাআল্লাহ, মুফতি তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলিয়া, দেওবন্দের অনেক বড় আলেম, দেওবন্দের অনেক বড় ফকিহ, আজকের মওজুদা জামানায় যাকে বিশ্ববরেণ্য আলেম বলা হয়, এই তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনি একটা বয়ানে বলছেন, ইন্টারনেটে এটা ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে ये बात सही है कि अल्लाह के अल्लाह ওলির ব্যক্তিরা মরে গেলে আল্লাহ তাদের কবরে তাদের ক্ষমতা বাড়িয়ে দেয়। জোরে বলা যাবে না? আমরা বলি। আর একজন দারুল উলুম দেওবন্দের আরেকটি ঘটনা আমার মনে পড়ে গেল। এই ঘটনা, একজন লোক এসে দেওবন্দে হুজুরকে বলছে, হুজুর हजरत ये कहा जाता है कि तुम मजार में मत जाया करो, तुम मजार में मत जाया करो क्योंकि वहाँ शिर्क जैसे गुनाह होता है। तो हजरत लोग मजार में जाते हैं और अल्लाह के हुक्म से वहाँ लोगों को फायदा क्यों मिलता है? लोगों को मजार जैसे जगह में जाकर फायदा क्यों मिलता है? आपने फरमाया, आपने बोलन, आपने फरमाया क्या है? एक जो लोग हवा को छू, पंखा से आदमी हवा कर रहा था, रुक जा, वो रुक गया। आप बात कर रहे थे और अचानक बोला कि बेटा हवा करो, पंखा लगाने हवा करना शुरू कर दिया। और इस आदमी को सवाल किया कि ये बंदा किसके लिए हवा कर रहा है? हजरत आपके लिए। हवा किसको लग रहा है? जी हम सभी को हवा लग रहा है। चलो जवाब समझ में आ गया? जी नहीं। हेलो, सुन लिया करो, अल्लाह के रहमत अल्लाह के वली के मजार पे, उनके मकबरा पे ज्यादा नाजिल होता रहता है। जोरे बोला जाবে না? মানুষের আল্লাহ ওয়ালাদের কবরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, আর যখন মানুষ ওই কবরের কাছে ওই রহমতের ভেতরে এসে যায়, আল্লাহর রহমতের ওসিলাতে আল্লাহ তাদের মনের দোয়াকে কবুল করে নেয়। আমাদের নিসবত সব আল্লাহর দিকে। আমরা কোনো মাজারের কাছে চাইতে আসি না, আমরা কোনো কবরের কাছে চাইতে আসি না, কিন্তু হ্যাঁ আমাদের নাতাও আমরা কবরওয়ালার সাথে ভাঙি না, আমাদের রিশতা আমরা কবরওয়ালাদের সাথে ভাঙি না। কেননা ইতিদাল করা সবচেয়ে জরুরি। একদল লোক কবরের সাথে সম্পর্ক জুড়তে গিয়ে কবরকে এমন জায়গা বানিয়ে দিল ইবাদতের জায়গা, তারাও ধ্বংস। আর একদল লোক কবর থেকে রিশতা ভাঙলো না, তারা কবরবাসীকে দুশ্মন বানিয়ে নিল। যারা কবরবাসীকে দুশ্মন বানালো তারা জেনে নিক তারা আল্লাহকে তাদের দুশ্মন বানিয়ে দিল। মানে আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারাম। হে বিশ্বের লোকেরা, যারা আল্লাহর ওলির সাথে আদাওয়াতি রাখে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। হে আল্লাহর বান্দা, ওলি আউলিয়াদের শানে বেয়াদবিমূলক কথা বলো না, ওলি আউলিয়াদের শানে কোনো খারাপ কথা বলো না। জেনে নাও আল্লাহর ওলিদের সোহবত তোমাকে আল্লাহর জমিনে কামিয়াব করবে। আব্দুর রহমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় মিশরের অনেক বড় আল্লাহ ওয়ালা লোক ছিলেন। আমি মরক্কো গেলাম। মরক্কোতে এই গত মাসে ছিল। আপনারা পানির জন্য পরেশান হচ্ছেন, পানি নেই পানি নেই। এমন সময় দেখেন একটা জায়গায় কুয়ো, ছুটে গেছেন, কুয়োর কাছে গিয়ে দেখছেন পানি তো নিচে আছে কিন্তু বালতি নেই, দড়ি নেই। এমন সময় দূরে একটা বাচ্চা রাখাল, সে ঘুরছে। একজন মুরিদকে বলছেন চলো ওকে গিয়ে বলি দেখি পানি আছে নাকি। বাচ্চা ছেলে জিজ্ঞেস করছেন এই বালতি আছে? কি হবে বাবু? উজু করবো, নামাজের টাইম চলে যাচ্ছে, একটা বালতি আর পানি তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। বাচ্চা ছেলে যেমন হয় বলছে তুমি কে? আব্দুর রহমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি বলছেন আমি আব্দুর রহমান জাজুলি। চিৎকার দিয়ে বাচ্চাটা ঘেঁষে ফেলেছে, তুমি আব্দুর রহমান জাজুলি? এত বড় জামানার শেখ হুজুর, এত বড় আল্লাহ ওয়ালা মানুষ, পাশ থেকে লোক বলছে আরে বেয়াদব তো। এই যে বাচ্চা মেয়ে ছিল, এই মেয়ে তুই এত বড় বুজুর্গকে চিনিস, এর ব্যাপারে এরকম করে হাসছিস? ওই রাখাল বলতে লাগে আব্দুর রহমান আমি আপনাকে চিনি, শুধু নয় গোটা মিশর আপনাকে চেনে। আপনি অনেক বড় আল্লাহর ওলি মানুষ বলে পরিচিত, আপনি অনেক বড় আলেম বলে পরিচিত, আপনি অনেক বড় ফকিহ বলে পরিচিত, অথচ আপনি সামান্য পানির জোগাড় করতে পারেন না। এই আব্দুর রহমান জাজুলি, আমি আপনাকে জানিয়ে দিই পানির যদি ব্যবস্থা করতে হয় আসুন,
ছোট্ট রাখাল, যে কোনো ধর্ম জানে কিনা কেউ জানে না, ও কত কোরআন পড়েছে কেউ জানে না, ও কত হাদিস পড়েছে কেউ জানে না। আব্দুর রহমান আল-জাযুলি হাঁটতে হাঁটতে বাচ্চার কাছে যান। এমন সময় বাচ্চা পানির সামনে দাঁড়িয়ে কি যেন কথা বলে, পানির সামনে দাঁড়িয়ে কি কথা বলে, আর কথা বলার সঙ্গে সঙ্গে तमाम মানুষ দেখতে পায় কুয়ার ভেতর থেকে পানিটা উঠতে গিয়ে ফুলতে ফুলতে ঝর্ণার পানির ন্যায় পার কুয়ো থেকে বেরোতে থাকে। অবাক হয়ে যান আব্দুর রহমান আল-জাযুলি। আরে বলেন নামাজ পড়ে নেন আব্দুর রহমান, পরে কথা হবে। উযু করে পানি দিয়ে নামাজ পড়ে, নামাজ তো পড়েছেন, এত বড় আলেম পরেশান হয়েছেন, এর রাখাল বাচ্চা কি করে এত পানির ব্যবস্থা কি করে করে দিল। গেছেন, এই মেয়ে, এই রাখাল শুন, কি করে তুই পানি এরকম করে তুললি, কি আমল আছে তোর, কি ইবাদত আছে তোর, কুয়োর পানি তোমার উপরে উঠে চলে এলো, তুমি কি বললে গিয়ে পানির সামনে। বাচ্চা মেয়ে বলতে লাগে, আব্দুর রহমান আমি কিচ্ছু বলিনি, আমার মা আমাকে যা শিখিয়ে দিয়েছেন ওই কথা আমি বলেছি। কি শিখিয়েছিলেন তোমার মা? হে আব্দুর রহমান, আল্লাহর বান্দা আমার মা বলেছেন, বাবা যখন কোন মুসিবতে পড়বে, যখন কোন কষ্টে পড়বে, আল্লাহর নবীর নামে দোয়া পড়বে, দরুদ পড়বে, রাসূলুল্লাহর সামনে দরুদ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাইবে। আল্লাহ তোমার দোয়াতে, রাসূলুল্লাহর দরুদের ওসিলাতে তোমার বিপদকে দূর করে দিবেন। হে আব্দুর রহমান, আমার যখন ছাগল হারিয়ে যায়, আমার যখন কোনো সমস্যা হয়, আমি দরুদ পড়ি আর আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার ছাগলগুলোকে পাইয়ে দেন। আজ তুমি এসে পানির কথা বলেছো, আমি দরুদ পড়ে আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার বান্দা নামাজ পড়বে, এখানে কোনো বালতি নেই, এখানে কোনো পানির ব্যবস্থা নেই, আল্লাহ তুমি পানির ইন্তজাম করে দাও। এ কথা বলে পানির কুয়ার সামনে আমি দোয়া চেয়েছি, দরুদের ওসিলাতে আল্লাহ পাক তোমাকে পানি তোমার কাছে পৌঁছে দিয়েছেন। বাচ্চা রাখাল, হে আল্লাহর বান্দা তুমি এখানে ওখানে যারা খিদমত করছে আমি চিনি না, যে ছেলেগুলো রাত সারা রাত কাজ করতে করতে চোখগুলো ধোঁয়াতে লাল হয়ে গেছে, যে ছেলেগুলো সারা রাত ঠান্ডায় কেঁপেছে, দিনে রাতে গরমে ওইখানে বসে বসে যারা কি করছে না মেহমানদের জন্য তাওয়ারুকের ব্যবস্থা করছে, আমি জানি না তারা কারা। তাওয়ারুকে যদি একটু নুন কম পড়ে যায়, লবণ যদি একটু বেশি হয়ে যায়, আলুটা সিদ্ধ যদি একটু না হয়, আমরা কত কথা বলি কি রান্না করেছি। তুমি কি জানো ওই যে যুবক, যে ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নায় মেহনত করছে রাত ভরে, এই লোক এই কাজের ওসিলাতে আল্লাহ দরবারে কবুল হয়ে যেতে পারে। তোমার কাছে মনে হয়েছে এটা ওয়াজ, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করছি আমিরুল ইসলামের আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো যোগ্যতা নেই, এই কথা আমি বারবার স্বীকার করি, আমি বারবার বলি। তারপরে আমার আল্লাহ আমাকে দয়া করেছেন আমার উপর। হে আল্লাহর বান্দা, তোমার কোনো যোগ্যতা নেই, তুমি বড় ব্যবসায়ী মনে করছো, তুমি নিজেকে বড় কন্ট্রাক্টর মনে করছো, তুমি নিজেকে বড় আলেম মনে করছো, তুমি নিজেকে বড় পণ্ডিত মনে করছো, তুমি জেনে নাও তোমার কোনো যোগ্যতা নেই আল্লাহর দরবারে। তিনি দয়া করেছেন। সবাই কাবাডি দোকান খুলে বসে আছে, লোক তোমার কাছে মাল নিয়ে আসছে। সবাই কার্টুনের দোকান খুলে বসে আছে, পার্টি তোমার কাছে আসছে, তুমি 1 টাকা রেট বেশি দিচ্ছ, তোমার পাশের দোকানে 1 টাকা রেট কম নিচ্ছে, তবুও পার্টি বলছে তুমি নাম মাল্লাও ভাই। কেন? তুমি জানো না যে হতে পারে তোমার পেছনে কারো দোয়া আছে, তুমি জানো না তুমি আল্লাহর ওলি বান্দাদের সোহবতে থেকে, আল্লাহর নেক বান্দাদের সান্নিধ্যে থেকে তুমি কোনো ভালো কাজ করেছো, তুমি দরুদের মহাব্বত তোমার অন্তরে তৈরি করেছো, তুমি শুনেছো দরুদ পড়লে বরকত হয়, দরুদ পড়লে ফজিলত হয়, তুমি শুনেছো। আবু আব্দুর রহমান জাযুলি বলছেন, এই মেয়ে তুই দরুদ পড়ে এটা করে নিলি। তিনি বেরিয়ে এলেন, বেচैन হয়ে গেলেন, দরুদ পড়তে আরম্ভ করলেন। আল্লাহর বান্দা আবু আব্দুর রহমান তিনি বলেন, ওই দিন থেকে আমি ওই রাখাল বাচ্চাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে শান্তি ছিল না। আমি দরুদ পড়তাম, এত দরুদ পড়তাম, ওই দরুদ যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দরুদ পড়ি 1 অংশ আর অন্য আমল করি 2 অংশ। নবী বললেন, এটা বাড়িয়ে দাও। সাহাবী 2 অংশ দরুদ পড়েন, নফল ইবাদতের 1 অংশ অন্য ইবাদত করেন। নবী বললেন, আরো বাড়িয়ে দাও, এটা তোমার জন্য ভালো। তামাম সময় নফল ইবাদত বলতে দরুদই পড়তেন,
দরুদি পড়ব। আমরা ওলিয়া উলিয়াদেরকে মাননেওয়ালা, আমাদের একটা সম্পদ, আমাদের একটা ক্ষমতা, আমাদের একটা শক্তি দরুদের নজরানা পেশ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক দরুদ পড়বে। এবং আবু আব্দুর রহমান আল-জাযুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন না, তিনি আদ-দালাইলুল খায়রাত এই কিতাবটা লিখলেন। আদ-দালাইলুল খায়রাত এই দরুদের বই পড়লেন। এই দরুদ শরীফ কেবলমাত্র খানকাহি তালিমের মধ্যে থেকে দেওয়া হয়। হুজুর কিবলা, আমি তার ঘরের মধ্যে রাত মাঝে মাঝে বসি, আমি দেখি তার কিতাবের বইয়ের মধ্যে এটা আছে। শেষ জীবনে এই কিতাবগুলো উনি বেশি পড়তেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে দীর্ঘায়িত আলোচনা করব না। অনেক লোকেরা যাবে, অনেক রাস্তা, জোহরের নামাজ হবে, নামাজের পরে আমাদের কি হবে না, আমাদেরকে দোয়া হবে, দোয়া করে জোহরের নামাজ হবে, তারপর তাওয়ারুকের ব্যবস্থা করা হবে। ভাই, আমরা এই মাজালটাকে, এই মজলিসটাকে কায়েম রাখার চেষ্টা করব। আমরা আপনারা সকলের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আমরা করি। অনেক অর্থ এদিক ওদিক হয়ে যায়, কত পয়সা, কত ভিডিও করা বন্ধ করে দাও, কত পয়সা